নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভ কামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। তবে আজকে একটু ঠাট্টা মশকরার দিন, তাই না? আজকে তো ১লা এপ্রিল, এপ্রিল ফুল। সকালবেলা কোথায় কোথায় এপ্রিল ফুল হবেন সেটা ভালো করে ভেবে রাখুন। বিশেষ করে বাড়ির ছোটরা, তারা তো নানান রকমভাবে আপনাকে এপ্রিল ফুল করবার চেষ্টা করবে। আমরাও করতাম। অনেক সময় খুব ধরা পড়ে যেতাম। কিন্তু আজকের দিনটা খুব একটা উৎসবের দিন ছিল। মানুষ যে কত রকম, কতভাবে, কত রকম সব ধরনের আনন্দের খোঁজ বার করে নেয়, সে একটা আশ্চর্য ব্যাপার। মানুষের জীবন, সেই জীবনের ভেতর থেকে কত রকমের সব মজার মজার বাঁক বেরিয়ে আসে। তো আপনাদের এপ্রিল ফুল, সেই এপ্রিল ফুলের দিন আজ সার্থক হোক। বোকা বনে আনন্দ পান, বোকা বানিয়ে আনন্দ পান। আর সবচেয়ে বড় যিনি এপ্রিল ফুল করতে পারেন তিনি তো ঈশ্বর। তিনি যে কত রকম ভাবে আমাদের মজা করে, কত রকম ভাবে আমাদের বিস্মিত করছেন, কত রকম ভাবে আমাদের অবাক করে দিচ্ছেন, তার তো কোনো সীমা সংখ্যা নেই। যাই হোক, বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 18ই চৈত্র 1431, ইংরেজির 1লা এপ্রিল 2025, মঙ্গলবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:35, সূর্যাস্তের সময় বিকেল 5:49। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 3:15 গতে রাক্ষসগণ। রাত্রি 8:52 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে খাণ্ডবপ্রস্থ নিয়ে কথা হচ্ছে। পাণ্ডবেরা তো চলে এসেছেন এই খাণ্ডবপ্রস্থে, সেখানে তারা বসতি স্থাপন করছেন, নগর তৈরি করছেন। এমন সময় অগ্নি তিনি এসে কৃষ্ণ আর অর্জুনকে বলেছেন যে খাণ্ডব বনটা দহন করে দিতে হবে, তার ভিতরে যেসব জন্তু জানোয়ার তাদের মেরে ফেলতে হবে এবং তাদের যে চর্বি, সেই চর্বি খেয়ে অগ্নি তার হজমের গোলমাল হচ্ছে সেই ব্যাপারটা দূর করবেন। এবং সেই খাণ্ডব বনটা কৃষ্ণের অধীনে। কৃষ্ণ সেই পুরো ব্যাপারটা দেখেন, কেননা কৃষ্ণের বন্ধু তক্ষক নাগ সেই খাণ্ডব বনে সপরিবারে বাস করেন। এই খাণ্ডব বন ধ্বংস করা হবে। একদিকে কৃষ্ণ অর্জুন, অন্যদিকে ইন্দ্র। একদিকে কৃষ্ণ অর্জুন, অন্যদিকে ইন্দ্র মানে বর্ষণের দেবতা। এরকম একটা জায়গা থেকে আমরা শুরু করব আমাদের আজকের কথা বলা পুরাণ চিরন্তন নিয়ে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। এই হলো তার রচনার বিষয়, শিরোনাম। খানিকটা পড়া হয়েছিল, তারপর থেকে পড়ে শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। অতঃপর এই যে মনের ওপর আমাদের নানান রকমের চাপ পড়ে এবং তার ফলে আমাদের অনেক সব গোলমাল হয়ে যায়, মানসিক সমস্যা তৈরি হয়। খুব বড় রকমের মানসিক সমস্যা যদি নাও হয়, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ছোটখাটো মানসিক সমস্যা, চাপ সহ্য করতে না পারা, তার ফলে একটা বিমর্ষ ভাব ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে যাই। তার সমাধানের উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের রচনা, সেটা পড়ে শোনাবো আপনাদের। চিঠিপত্র তো পড়তেই হবে, আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর ফিরে এলাম। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। তো এই যে খাণ্ডবপ্রস্থ, সেই খাণ্ডবপ্রস্থকে পুড়িয়ে দেওয়া হবে এবং সেখানে যে নাগেরা আছেন সেই নাগেদেরও হত্যা করা হবে।
নাগ মানে যে সাপ নয় সে কথা এর আগের দিন আপনাদের বলেছি। নাগ একটা জনজাতি, একটা আদি জাতি, যারা সেইখানে বাস করে। নাগেদের রাজা তক্ষকরাজ তিনি সেখানে বাস করেন। এবং নাগ বলতে সাপ বোঝানোটা তো আছে, কিন্তু এমনটা হতে পারে যে সাপ তাদের টোটেম ছিল। তারা কোনো একটা, মানে মানুষ তো আদিমকালে কোনো একটা জন্তু বা কোনো একটা কিছু, গাছপালা যা হোক, কিছু একটা প্রাকৃতিক কোনো কিছু, তাকে নিজেদের পূর্বপুরুষ বলে ধরে নিয়েছিল, তাকে বলে টোটেম। এবং এটা হতে পারে যে সাপ ছিল এই জনজাতির টোটেম, সেই সূত্র ধরে এরা হচ্ছে নাগ বংশ। এই নাগ বংশকেও মেরে ফেলা হবে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল তো। কিন্তু এই খান্ডব দাহনের যে নিষ্ঠুরতা, সেইটাকে বোঝাবার জন্য এটা এইরকম একটা, কি বলবো, একটা অতিশয়ন যাকে বলে সেই রকম করা হয়েছে। এই অগ্নিমান্দ, অগ্নির যে ক্ষুধামান্দ যদি বলি, হজমের গোলমাল, সেইটা এই বন পোড়ানোর ফলে কতটা কমে গেল ইত্যাদি ইত্যাদি, সেইটা আমাদের দৃষ্টিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। বরং আমাদের কাছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মহাকাব্যের দুজন নায়ক অর্জুন এবং কৃষ্ণ, তারা নিজেদের স্বার্থে বনে আগুন ধরিয়ে দিচ্ছেন। এবং আমাদের যে সংস্কৃতির একটা নাম আপনারা জানেন, বেদের সূত্র ধরে আরণ্যক, সেই আরণ্যক যে সভ্যতা, আরণ্যক যে সংস্কৃতি, তাতে গ্রহণযোগ্য কিন্তু নয়। একটা জঙ্গল পুড়িয়ে দেওয়া হচ্ছে একটা বসতি স্থাপন করবার জন্যে। এইটা আমাদের সেই সময়কার যে সংস্কৃতি সেটা মেনে নিতে পারে না। অথচ যদি সভ্যতাকে তৈরি করতে হয়, শহর তৈরি করতে হয়, তাহলে জঙ্গল কাটতেই হবে। তখন এরকম একটা পৌরাণিক গল্প তৈরি করা হচ্ছে যে অগ্নি এসে এদের বলছেন, অর্থাৎ এর মধ্যে একটা দেবতার ভূমিকা রয়েছে। আজকের এই যে পরিবেশকে নষ্ট করছে মানুষ একের পর এক নানান জায়গায়, এই পরিবেশকে নষ্ট করাটা তো ভালো নয়, সেটা আমরা সকলে জানি। কিন্তু এই পরিবেশকে নষ্ট করবার, তখনকার দিনে এই পরিবেশ নষ্ট করবার যুক্তি হিসেবে এরকম একটা পৌরাণিক আখ্যান তৈরি করা হয়েছে। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে যে এই আগুনের উপরে তাহলে ধ্বংসের দায় দিয়ে দেওয়া হলো, এবং অন্যদিকে একটা নতুন যে জমি, তার উপর রাজত্বের অধিকার যারা পেয়েছেন তাদের কাছে যে অর্জুনের ব্যবহারের মধ্যে যে এইগুলো অগ্নির জন্য আমরা এই কাজটা করছি, অগ্নির ক্ষুধামান্দ দূর করবার জন্য আমরা এটা করছি, এরকম একটা ব্যাপার গল্প তৈরি করা হলো। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, একটা গোটা জঙ্গল পুড়িয়ে দেওয়া হলো, এটা ভয়ঙ্কর ঘটনা তো, কিন্তু সেই আগুন থেকে বেঁচে গেলেন 6 জন। কে? প্রথম হচ্ছেন তক্ষক নাগ, তিনি দেবরাজ ইন্দ্রের বন্ধু। তিনি এই সময়টা খান্ডব বনে ছিলেন না। দ্বিতীয় জন হচ্ছেন তক্ষক নাগের ছেলে, তার নাম হচ্ছে অশ্বসেন। ইন্দ্র নিজে এসে তার দেবমায়া প্রয়োগ করে সেই অশ্বসেনকে বাঁচালেন। যদিও এই ঘটনায় মা মারা গিয়েছেন বলে অশ্বসেন পরবর্তীকালে অর্জুনের সঙ্গে তার একটা শত্রুতার জায়গা তৈরি হয়ে যাবে। আর 4টে পাখির বাচ্চা বাঁচল। এই 4টে পাখির বাচ্চা কিন্তু এমনি পাখির বাচ্চা নয়, তারা হচ্ছে মন্দপাল ঋষির 4টে ছেলে। আর আরেকজন, তিনি অবশ্য আগেই অর্জুনের কাছ থেকে অভয় লাভ করেছিলেন, অর্জুন বলেছিলেন না তোমাকে মারবো না, তিনি হচ্ছেন ময়দানব, নমুচি দৈত্যের ভাই, এবং তিনি হচ্ছেন অসুরদের মধ্যে শিল্পী ময়দানবের কথা আপনারা সকলে জানেন। তো খান্ডব দহন যতই ভয়ঙ্কর হোক, প্রলয়ঙ্কর হোক, এবং যতই ইন্দ্রের উল্টো দিকের, ইন্দ্রের বিরুদ্ধ একটা শক্তির জয় হোক, ইন্দ্র যাকে রক্ষা করতে চেয়েছিলেন সেই তক্ষক নাগ কিন্তু অক্ষত থেকে গেলেন, তিনি খান্ডব বনের বাইরে
থেকে গেলেন। এটাকে যদি আমরা রূপক হিসেবে ধরি, এই বন পোড়ানো এবং জন্তু জানোয়ারদের পোড়ানোকে রূপক হিসেবে ধরি, তাহলে এই যে 6 জন বেঁচে গেলেন তার একটা বড় তাৎপর্য আছে, কিন্তু সেই তাৎপর্য নিয়ে কথা বলবার সময় আজকে আর নেই। আজকে আমরা এখানেই পুরাণ চিরন্তন শেষ করি। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম অপরোক্ষানুভূতি। পরোক্ষানুভূতি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পূর্বে যে কঠোপনিষদের কথা বলা হইয়াছে উহার ভাষা বড় অলঙ্কার পূর্ণ। অতি প্রাচীনকালে এক অতিশয় ধনী ব্যক্তি ছিলেন। তিনি একসময় এক যজ্ঞ করিয়াছিলেন। তাহাতে এই নিয়ম ছিল যে সর্বস্ব দান করিতে হইবে। এই ব্যক্তির ভিতর বাহির এক ছিল না। তিনি যজ্ঞ করিয়া খুব মান যশ পাইবার ইচ্ছা করিতেন। এদিকে কিন্তু তিনি এমন সব জিনিস দান করিতেছিলেন যাহা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। তিনি কতগুলি জরাজীর্ণ মৃতপ্রায় বন্ধা কানা খোঁড়া গাভী লইয়া সেগুলি ব্রাহ্মণগণকে দান করিতেছিলেন। নচিকেতা নামে তাহার এক অল্পবয়স্ক পুত্র ছিল। পিতা ঠিক ঠিক তাহার ব্রত পালন করিতেছেন না, বরং উহা ভঙ্গ করিতেছেন দেখিয়া সে মর্মে মর্মে পীড়িত হইল। ভারতবর্ষে পিতামাতা প্রত্যক্ষ দেবতা বলিয়া বিবেচিত হইয়া থাকেন। সন্তানেরা তাহাদের সম্মুখে কিছু বলিতে বা করিতে সাহস পায় না, কেবল চুপ করিয়া দাঁড়াইয়া থাকে। অতএব সেই বালক পিতার সম্মুখীন হইয়া অতিশয় শ্রদ্ধা ও বিনয়ের সহিত তাহাকে কেবলমাত্র এই কথা জিজ্ঞাসা করিল, পিতা, আপনি আমায় কাহার উদ্দেশ্যে দান করিবেন? আপনি তো যজ্ঞে সর্বস্ব দানের সংকল্প করিয়াছেন। পিতা অতিশয় বিরক্ত হইয়া বলিলেন, ও কি বলিতেছ বৎস? পিতা নিজ পুত্রকে দান করিবে, এ কেমন কথা? বালকটি দ্বিতীয়বার তৃতীয়বার তাহাকে এই প্রশ্ন করিল। তখন পিতা ক্রুদ্ধ হইয়া বলিলেন, তোকে মৃত্যুর হাতে সমর্পণ করিব, যমকে দিব। তারপর আখ্যায়িকা এই রূপ। বালকটি সত্যই যমের নিকট গেল। মৃত্যুমুখে পতিত প্রথম মানব যম ও দেবতা হন। তিনি স্বর্গে গিয়া সমুদয় পিতৃগণের অধিপতি হইয়াছেন। সাধু ব্যক্তিগণের মৃত্যু হইলে তাহারা ইহার নিকট গিয়া অনেকদিন ধরিয়া বাস করেন। এই যম একজন অতি শুদ্ধ স্বভাব সাধু পুরুষ বলিয়া বর্ণিত। বালকটি যমলোকে গমন করিল। দেবতারাও কখনো কখনো বাড়ি থাকেন না, অতএব নচিকেতাকে 3 দিন সেখানে তাহার অপেক্ষায় থাকিতে হইল। চতুর্থ দিনে যম বাড়ি ফিরিলেন। স্বামী বিবেকানন্দের রচনা অপরোক্ষানুভূতি এই পর্যন্তই থাক। তারপর যম এবং নচিকেতার যে ঘটনা সেটা স্বামী বিবেকানন্দ লিখবেন। আমরা অনেকেই জানি সে ঘটনা, তবু তার ভাষায় শুনবো আর একবার, কিন্তু সেটা আজকে নয়, আগামীকাল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। তো ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা তিনি সাকার না নিরাকার? আরে সাধনার একটা স্তরে পৌঁছে তারপরে তো তাই নিয়ে বিচার বিবেচনা করতে হবে তিনি সাকার না নিরাকার। এই নিয়ে ঠাকুর বহুবার বহু কথা বলেছেন, কিন্তু ভক্তদের তো ওই একই ধরনের প্রশ্ন। মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা ভক্তরা আসেন তারা ঠাকুরকে কি ধরনের প্রশ্ন করেন। তাই তো আমাদের জ্ঞান তো খুব সীমিত। আমরা এই প্রশ্নটা করতে পারি যে ভক্তি কি করে আসে। আমার মনের মধ্যে ভক্তি জাগছে না, ঠাকুর আমাকে বলে দাও ভক্তি কি করে আসে, এইটা আমি বলে দাও। বা ঠাকুরকে আমি কিভাবে ভজনা করব, ঠাকুর ঈশ্বর তিনি সাকার না নিরাকার, কোন ভাবে আমি তাকে ভজনা করব। এই যে বাইরের কতগুলো চালু লব্জ আছে, এই লব্জগুলো ধরে ধরে আমরা এগোতে চাই, এই কথাগুলোকে আশ্রয় করে আমরা এগোতে চাই। তাতে করে সত্যি সত্যি সাধনা হয় কি না হয় আমি জানি না। তো ঠাকুর বলছেন যে ওগুলো পরে হবে, আগে নেমে পড়ো, আগে নেমে পড়ো। বলছেন যে আরে আগে কলকাতায় যাও, তবে তো জানবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙাল ব্যাংক, এসব তো পরে জানবে। বলছেন খড়দা বামুনপাড়া যেতে হলে আগে তো খড়দায় পৌঁছতে হবে। তা শুরুটা করো, শুরুটা করো, কিছু দূর পর্যন্ত এগো, তারপর বুঝতে পারবে
কোন রাস্তায় তুমি যাবে না যাবে সে সমস্ত বুঝতে পারবে। তবে নিরাকার সাধনা হবে না কেন? তবে খুব কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হয় না। বাইরে ত্যাগ আবার ভেতরে ত্যাগ, বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। এটা যে কেবলমাত্র নিরাকার সাধনার ক্ষেত্রে সত্যি তা তো নয়, এটা সাকার সাধনার ক্ষেত্রেও সত্যি। যে ওই কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না, বাইরের ত্যাগ করতে হবে, ভেতরে ত্যাগ করতে হবে। ভেতরেও কামিনী কাঞ্চনের জন্য কোনো লোভ, কোনো আকাঙ্ক্ষা এই সমস্ত থাকলে চলবে না। নিরাকার সাধনার ক্ষেত্রে মুশকিলটা কি? আমার নিজের যেটা মনে হয়, আমার খুবই অশিক্ষিত বুদ্ধিতে যেটা মনে হয়, সত্যি সত্যি আপনি নিরাকার কোনো কিছু কল্পনা করতে পারেন? মানে আপনি যা কিছু একটা কল্পনা করুন যেটা নিরাকার, যার কোনো আকার নেই, সেই রকম একটা কিছু কল্পনা করা কিন্তু খুব কঠিন। আপনি যা কিছু কল্পনা করবেন সেই সমস্তর একটা রূপ আছে, একটা অবয়ব আছে, একটা আকার আছে। এই আকারহীন অবয়বহীন কোনো একটা শূন্যকে আমরা কল্পনা করতে পারি না। ভেবে দেখবেন, আপনি যদি মহাশূন্যের কথাও ভাবেন তাহলেও কিন্তু একটা রূপ আপনার চোখের সামনে ভাসে। সেটা একটা অন্ধকার, বিরাট ব্যাপ্ত অন্ধকার হতে পারে। আমার চোখের সামনে যেমন ভাসে একটা বিরাট ব্যাপ্ত অন্ধকার, যা হোক কিছু, মানে কোনো কিছু নেই, কোনো রূপ নেই, কোনো ছবি নেই, এইটা ভাবা খুব শক্ত। এবং যেটা ভাবতে পারি না তার সাধনা করব কি করে? যারা পারেন তারা খুবই উচ্চকোটির মানুষ, কিন্তু সাধারণভাবে আমাদের পক্ষে কোনো একটা রূপকে আশ্রয় করে সাধনা করাটাই ভালো। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর ফিরে আসবো আবার। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো আগে যে কথা বলছিলাম, ঠাকুর বলছেন যে নিরাকার সাধনা খুব কঠিন না, তার মানে সাকার সাধনা খুব সহজ, এমনটা ভাববারও কোনো কারণ নেই। আমি আমার নিজের বোধ বুদ্ধি মতো যেটা বললাম, যে সাকার সাধনায় আমি একটা রূপকে দেখতে পাচ্ছি, একটা অবয়বকে দেখতে পাচ্ছি। সেই রূপ বা অবয়ব মা কালী হতে পারেন, গোপাল হতে পারেন, মা দুর্গা হতে পারেন, শিব ঠাকুর হতে পারেন, যে কেউ হতে পারেন। আমি সেইটার মাধ্যমে অনন্তকে পৌঁছবো, কারণ একটা 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 কোনো অন্ত, একটা কোনো শান্ত কিছু, দন্তেশ্বয় আকার শান্ত কিছু, অন্ত, তার মাধ্যমে আমি অনন্তে পৌঁছতে পারি। কিন্তু সেটা খুব সোজা কিন্তু নয়, ওই পৌঁছনোটা খুব কঠিন। আমি কোনো একটা কিছুকে অবলম্বন করে একটা অন্য জায়গায় যাব, আমি যার কথা ভাবছি, যাকে পুজো করছি সে আসল নয়, তার ভেতর দিয়ে আরো বড় একটা কিছু হচ্ছে আসল। এইটা কল্পনা করাও কিন্তু খুব সহজ কাজ নয়। তো বলছেন নিরাকার সাধনা, জ্ঞানযোগের সাধনা, ও ভক্তদের কাছে বলতে নেই। অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে, সব স্বপ্নবৎ বললে ভক্তির হানি হয়, বিশ্বাসটা নষ্ট হয়ে যায় না। আমি যে গোপালের পুজো করি সেই গোপাল আসলে কিছু নয়, আসলে তার বাইরের এক অনন্ত। এইটা আমি যদি বলি তাহলে এই যে গোপালের প্রতি আমার যে ভক্তি, সেইটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি তো নাটকের লোক, আমি নাটকের দিক থেকে আপনাদের একটা উদাহরণ দিই, জানি না উদাহরণটা ঠিক হচ্ছে কিনা। কনস্টান্তিন স্তানিস্লাভস্কি বলে একজন নাট্যাচার্য ছিলেন, রাশিয়ার মানুষ। তাকে সবাই আমরা যারা নাটকের লোক, অভিনয়ের লোক, তাকে গুরু বলে মানি। তো সেই স্তানিস্লাভস্কি বলছে, মন যদি চলকে যায়, অভিনয় করবার সময় মন চলকে গেল, মন যদি মনোসংযোগ বিঘ্নিত হলো, তখন খুব ছোট একটা জায়গায় মনোযোগ দাও, সেই মনোযোগটাকে এইবার বিস্তৃত করবার চেষ্টা করো। ধরো তুমি টেবিলের উপর রাখা একটা কলম, তার দিকে মনোযোগ দিলে, তার দিকে সেইটাকে সত্য হিসেবে ধরলে, তারপরে সেটা থেকে আস্তে 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 নিজেকে, নিজের মনোসংযোগটাকে ছড়াতে শুরু করলে। তো সাকার যে সাধনা, সেটাও হচ্ছে তাই। তুমি একটা ছোট মূর্তির উপর তোমার সমস্ত মনোযোগটাকে কেন্দ্রীভূত করো, তারপর সেই মূর্তিটাকে অবলম্বন করে তুমি ছড়াতে 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 যাও, অনন্তের দিকে যাও। কিন্তু যদি একবারে গোড়াতেই বলে দেওয়া হয় যে না না মূর্তি টূর্তি কিছু না, ওটা বাজে, তাহলে আমার তো সেই মূর্তির ওপর যে একাগ্রতা সেইটা নষ্ট হয়ে যায়, তাতে করে ভক্তির হানি হয়। তো কবির দাস, তার কথা বলছেন ঠাকুর, বলছেন কবির দাস নিরাকারবাদী, শিব কালী কৃষ্ণ এদের মানত না। কবির বলতো
কালী চালকলা খান, কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন, এদের আমি মানি না। এরা সকলে খুব পার্থিব জীবের মতন, এদের আমি কেন মানবো? এরা সকলেই তো ওইরকম ওই চালকলা খায় না, গোপীদের কথায় নাচেন। নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতিষ দর্শন করে তাতেই লীন হয়ে গেল। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দ। যতটা পড়েছিলাম তারপর থেকে আবার খানিকটা পড়ি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। হৃদরোগ বা রক্তচাপের মতো মানসিক চাপ থেকে উদ্ভূত রোগগুলো থেকে বাঁচার জন্য এটা সত্যি যে আমরা কেউ কেউ প্রতিরোধমূলক ব্যবস্থা নিই। নিয়মিত ডাক্তারের কাছেও আমরা যাই আমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষা নিরীক্ষা যত করাই না কেন অসুখ আর উৎকণ্ঠা আমাদের ছাড়ে না। বাহ্যিক চেহারায় যতই আমরা প্রশান্তি ভাব আনার চেষ্টা করি না কেন, আমাদের মুখ, আমাদের মনের দর্পণ, সে তো উদ্বেগ আর অশান্তির দ্যোতক হয়ে দাঁড়ায়। মানসিক চাপ আসে কেন, কি তার কারণ? আসুন আমরা চিন্তা ভাবনা করে দেখি। প্রধানতম কারণ নিঃসন্দেহে এই যে গড্ডলিকায় গা ভাসিয়ে আমরা অবিরাম পথ চলেছি অন্ধের মতো, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, চলছি তো চলছি। কি বললাম বুঝতে পারলেন তো? এই কথাটা বুঝলে হয়তো বা মিলবে সেই মহার্ঘ চাবিকাঠি যা এক অর্থময় জীবনের সিং দরজাকে উন্মুক্ত করে দেবে আপনার সামনে। এই সত্য উপলব্ধি করে যারা এক অর্থবহ জীবনযাপন করেন তারা তো নিঃসন্দেহে ব্যতিক্রম, তারা যথার্থই সুখী। কিন্তু অন্যেরা যারা প্রতিনিয়ত ভুগছেন মানসিক চাপে আর কষ্টে, তারা কি আদৌ বেঁচে আছেন? একে কি বেঁচে থাকা বলে? বড়জোর বলতে পারেন এরা টিকে আছেন, যেমন করে গাছপালা টিকে থাকে। কোন রকমে টিকে থাকা, সত্যিকারের বাঁচা, এর মধ্যে যেন আসমান জমিন ফারাক। মানসিক চাপ এমন তীব্র যন্ত্রণায় বিধ্বস্ত করে আমাদের যে যারা ভোগেন তাদের সুখের লেশ মাত্র থাকে না। বলতে পারেন এদের চরম এবং জঘন্যতম শত্রুটির নামই হলো মানসিক চাপ। কিন্তু এই ঝঞ্ঝার শতাব্দীতেও এমন মানুষ আছেন যারা জানেন কিভাবে চাপের আর পীড়নের সাথে বন্ধুত্ব করে তাকে নিজের কাজে লাগানো যায়। স্বভাবতই এ প্রশ্নটা এসেই পড়ে যে কি করে আমরা চাপের সাথে ভাব করতে পারি, তাকে বশ করতে পারি, আর তাকে নিজেদের উপকারেই বা লাগাতে পারি কি করে। এ বিষয়ে একটু পরে আসছি। আপাতত এই বিষয়টাতে জোর দিন, একেবারে স্থির সিদ্ধান্তে উপনীত হন যে চাপ ও সংকুল এই শতাব্দীতে আমরা এক ভারমুক্ত, সুস্থ, সৃষ্টিশীল, উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করবই। আমরা নেব এমন কিছু পন্থা যা আমাদের চাপ আর পীড়ন উদ্রেককারী পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে সাহায্য করবে। আর যদি তা না পারি তবে সারা জীবন আমাদের মানসিক চাপ আর সীমাহীন দুর্দশার পদাবনত হয়েই বাঁচতে হবে। শুনলেন মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনালাম আপনাদের। এরপরে গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর এবার চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন স্বপ্না পাল, বেলঘরিয়া, দেওয়ানপাড়া থেকে। পড়ে শোনাই সেই চিঠি। এ সপ্তাহে শরণাগতর চিঠির বিষয় সবার রঙে রং মেশাতে হবে। প্রতি বছর ফাল্গুনী বসন্ত পূর্ণিমায় দোল উৎসব হয়ে থাকে, তবে কলকাতায় থেকে সেভাবে দোল উৎসবে সামিল হতে পারি না কারণ সেই পরিবেশ পাই না। তবে বিগত 2 বছর হলো পঞ্চম দোলে নবদ্বীপের মহেশগঞ্জ নামক গ্রামে যাই। প্রতি বছর দোলযাত্রার পর কৃষ্ণা পঞ্চমীতে আয়োজিত হয় পঞ্চম দোল। শাস্ত্রমতে পঞ্চম দোলের এক বিশেষ গুরুত্ব আছে। এই পঞ্চম দোল কথাটির মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে রয়েছে। তা হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষকে ছাপিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দিয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। কারণ এই প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্যের আস্বাদন করায়।
আর শ্রী চৈতন্যদেবের জন্মতিথিও হলো এই দোল পূর্ণিমায়, তাই নবদ্বীপে তার পরদিনই মহাপ্রভুর অন্নপ্রাশন পালিত হয়। তারও পরদিন মহাপ্রভুর পাদুকা নিয়ে হয় শোভাযাত্রা। অনেক বছর আগে একবার দোল উৎসবে নবদ্বীপে গিয়েছিলাম, তখন নিজের চোখে দেখেছি নবদ্বীপে 10 দিন ধরে দোল উৎসব পালন হয়। পঞ্চম দোলের দিন শ্রীকৃষ্ণ সখা সাথীদের সাথে দোলায় চেপে আনন্দ করতেন, তাই অনেক মন্দির থেকে রাধা মাধবের বিগ্রহ দোলায় চাপিয়ে পরিক্রমাও করানো হয়। আমি মহেশগঞ্জের যে মন্দিরে পঞ্চম দোলের উৎসবে যাই, সেখানে 2 দিন ধরে উৎসব চলে। প্রথম দিন পূজা অর্চনার অষ্টপ্রহর অখণ্ড হরিনাম সংকীর্তন, সাথে রাসলীলা। গ্রামের মেয়ে বউরা সজ্জিত হয়ে রাসলীলায় অংশগ্রহণ করে। পরদিন গ্রামবাসীরা বের হয় নগর সংকীর্তনে আর পরস্পরকে আবিরে রাঙিয়ে দিতে। প্রতিটি বাড়ির তুলসী মঞ্চের সামনে ধূপ জেলে আবির দেওয়া হয়। বাড়ির গৃহকর্ত্রী এসে সংকীর্তনের সামনে ঘটি থেকে জল ছড়িয়ে দেন ও সাধ্য অনুযায়ী চাল ডাল পয়সা ও সবজি দেন, যেটা মহোৎসবের খিচুড়ি ভোগ রান্নাতে ব্যবহার করা হয়। সেই খিচুড়ি প্রসাদ সমগ্র গ্রামবাসী পাত পেড়ে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে। আমিও তাদের সাথে মিশে যাই, তারাও আমাকে আপন করে নেয়। মনটা আনন্দে ভরে ওঠে কানায় কানায়, তা বলে বোঝাতে পারবো না। গ্রাম আর শহরে বিস্তর ফারাক, এই আপন করে নেওয়ায় তো শহরে পাই না। তাই দোল এলেই মনে হয় এবারও পঞ্চম দোলে নবদ্বীপের মহেশগঞ্জেই চলে যাই, সবার রঙে রং মেশাতে। স্বপ্না পাল লিখেছেন, বেলঘড়িয়া, দেওয়ানপাড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে স্বপ্না দেবী। একটা অন্যরকম দোলের কথা বললেন আপনি, নবদ্বীপে এরকম পঞ্চম দোলের কথা বললেন। আসলে এই জন্যই চিঠিপত্রের দরকার। চিঠিপত্রের নানান রকম অভিজ্ঞতার কথা শোনা যায়, নানান মানুষ নানান ঘটনার কথা বলেন, নানান অনুভবের কথা বলেন, নানা উপলব্ধির কথা বলেন। সেই সবটা মিলিয়ে শরণাগত খুব সম্পূর্ণ হয়ে ওঠে। আপনার এই চিঠিটিও আমাদের চোখের সামনে একটা ছবি জাগিয়ে তুলল। সেই ছবিটা বড় সুন্দর। সেই সুন্দর ছবিকে মনে রেখে আমরা এবার বাইরে দূরেতে চলে যাব দুর্গাই আম্মান মন্দিরে, তামিলনাড়ুর সেই বিখ্যাত মন্দির। আমরা তার তোরণের সামনে এসে দাঁড়িয়েছি। এইবারে ভেতরে প্রবেশ করব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কান রাখুন, ফিরে আসছি 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম একটা তোরণ, ভারী সুন্দর একটা তোরণ, সুন্দর সুন্দর সব মূর্তি দিয়ে সাজানো, সুন্দর সব রং করা। সেই তোরণ দিয়ে ঢুকে একটি মন্দির, লোহার রেলিং দিয়ে ঘেরা। লোহার রেলিং তো রাখতেই হবে, তার কারণ প্রচুর দর্শনার্থী আসে এবং তারা যাতে এলোমেলো না হয়ে যান, তারা যাতে একটা সুশৃঙ্খল ভাবে একটা লাইন ধরে এগিয়ে গিয়ে দেবী দর্শন করতে পারেন, তার ব্যবস্থা কর্তৃপক্ষ করে রেখেছেন। বলা বাহুল্য, যে কোনো ব্যস্ত মন্দিরে যেখানে প্রচুর দর্শনার্থী আসেন, সেখানে তো এইরকম করে রেলিং দিয়ে দেওয়া হয়। তো ভেতরে বস্তুত একটি নয়, 2টি মন্দির, তার মধ্যে একটা ছোট আর একটা তুলনায় বড়। এইখানে কিন্তু মূর্তিগুলো অনেক তাজা, রং অনেক টাটকা। মানে তোরণের বলেছিলাম আপনাদের যে একটু একটু আবছা হয়ে গেছে, রংগুলো একটু পুরনো হয়ে গেছে। এখানে হয়তো নতুন রং করা হয়েছে। তাহলে আরো এগিয়ে যাওয়া যাক। খানিকটা এগিয়ে দেখা যাবে যে লোহার যে রেলিং, সেটা পার হয়ে একটা জায়গা, সেখানে একটা বেদির ওপর সোনার রঙের একটা বিরাট লম্বা দণ্ড। না, আমি জানি না এই দণ্ডটা নিশ্চয়ই সোনার নয়, কিন্তু দেখে সোনার বলেই মনে হয়। মানে ঝকঝক ঝকঝক করছে, সূর্যের আলোয় একেবারে ঝকঝক ঝকঝক করছে যাকে বলে। তো এইবার তো সামনে মন্দির, মন্দিরে প্রবেশ করা যাক। আমরা নিজেকে একটু সামলে রাখবেন, কিন্তু মাথা ঘুরে দুম করে পড়ে যাবেন না। মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনার কিন্তু সেই রকমটাই মনে আসার কথা। বিরাট বড় একটা দালান, সেই দালানে অন্তত 4টে অসামান্য গোপুরম পার হয়ে আপনি
ঢুকে পড়লেন মন্দিরের মধ্যে। বড় 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 সব থাম দিয়ে চাতালটা ঘেরা, এবং এই থামগুলোর এক একটার সামনে আপনাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে তার কারণ অসামান্য সমস্ত স্থাপত্য, অসামান্য সমস্ত মূর্তি দিয়ে এই যে পুরো দালানটা সাজানো। থামের মধ্যে তো বটেই, তার বাইরেও ছড়ানো রয়েছে অজস্র মূর্তি, এবং তার ভেতরে হয়তো একটা লোহার গেট রয়েছে, কিরকম কিছু একটা রয়েছে, আধুনিকতার নিদর্শন। ওগুলো চোখকে একটু আহত করে, আমি সত্যি কথা বলবো। কিন্তু সেগুলো ভুলে গিয়ে যদি শুধু আপনি সেই চাতালের চারপাশের যে থামগুলোর দিকে তাকিয়ে দেখেন, চাতালটার দিকে তাকিয়ে দেখেন, চাতালের যে ছাদ তার দিকে তাকিয়ে দেখেন, তাহলে ধাঁধা লেগে যায় চোখে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে দুর্গা ইয়াম্মান মন্দিরের কথা বলছি আপনাদের। ফিরে আসছি গানের পর। আপনাদের যে এই যে মন্দিরের ভেতরে ঢুকেছি, মন্দিরের যে বড় চাতালটা, সেইটার মধ্যে ঢুকেছি আমরা। এই লোহার গেট টেট ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলো যদি বাদ দেন, তাহলে আপনার এইটা মনে হবে যে আপনি হুশ করে কোনো টাইম মেশিনে চেপে একেবারে সেই প্রাচীনকালে চলে গেছেন। সেই 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 মন্দির যখন তৈরি হয়েছিল, সেই দ্বিতীয় শতাব্দীতে চলে গেছেন। আসলে উত্তর ভারতীয় মন্দিরের যে স্থাপত্য, যে সমস্ত থাম, তার সঙ্গে এই যে থামের একটা বড় তফাতের কথা আমার নিজের মনে হচ্ছে। আমি আবারও বলছি, আমি খুব আনপাড় লোক, আমি এইসব বিষয়ে কিছু জানি না, কিন্তু আমার নিজের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে দালান, এই যে থাম, এই যে ছাদ, মানে যেটা দেখে মনে হয় দক্ষিণীরা তো খুব রং পছন্দ করেন। একটা কথা বলি আপনাদের, একটু হয়তো মূল জায়গা থেকে সরে এসে একটা কথা বলি। আপনারা খেয়াল করে দেখেছেন দক্ষিণীরা খুব রং পছন্দ করেন, মানে যত বয়স বাড়ে তত আমাদের তো জামা কাপড় খানিকটা সাদার দিকে চলে যায়। সেই এই যে সওদাগরের নৌকা, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নাটক আছে, তাতে একটা সংলাপ আছে যে সব রং মিলে যেমন সাদা, সব বয়স মিলে তেমনি বুড়ো বয়স, বুড়ো বয়সে সাদা রং, এরকম একটা এই ধরনের কথা বলা আছে। আমরা এটাতেই বিশ্বাস করি যে বেশি বয়সে একটু রং চঙে জামা কাপড় যদি কোনোভাবে নিয়ে গিয়ে দেন, তাহলে বলি যে এইটা পুরো যাওয়া যায় না, এইটি কি বলছো তুমি, এইটা এখন ও কোনো ছোকরাকে দিয়ে দাও। তো দক্ষিণীরা কিন্তু দেখবেন যত বয়স বাড়ে তত রঙিন শাড়ি পরেন, তত চুলে রঙিন ফুল দেন, নানান রঙের ফুল দেন, মানে মানুষ হিসেবে তারা যেন তত বেশি রঙিন হয়ে ওঠেন। না, এটা একটু অপ্রাসঙ্গিক কথা হয়ে গেল, কিন্তু এই কথাটা মনে পড়ে গেল ওই মন্দিরের থাম বা মাথার উপরে ছাদের দিকে তাকিয়ে। মানে সে নানান 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 রকমের রং দিয়ে সাজানো রয়েছে এই সমস্ত থাম, বিশেষ করে নীল রং, আর তার সঙ্গে অন্য রঙের মিশেলও আছে। তাহলে এই হলো মন্দির দর্শন। এইবারে দেবী দর্শন। দেবী দর্শনের কথাটা আজকে বরং থাক, আবার আগামীকাল বলা যাবে। আজকের মতো শেষ করেই শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, এবং শেষে রবীন্দ্রনাথের কবিতা, তাই তো? বেশ, হোক। কবিতার নাম উদ্বোধন। ডেকেছ আজি এসেছি সাজি, হেমর লীলা গুরু, শীতের রাতে তোমার সাথে কি খেলা হবে শুরু। ভাবিয়াছিনু গীতবিহীন, গোধূলি ছায়ে হলো বিলীন, পরাণ মম হিমে মলিন, আড়াল তারে ঘেরি, এমন ক্ষণে কেন গগনে বাজিল তব ভেরি। উতরবায় কারে জাগায়, কে বুঝে তার বাণী, অন্ধকারে কুঞ্জ দ্বারে বেড়ায় কর হানি,
কাঁদিয়া কয়ে কানন ভূমি, কি আছে মোর, কি চাহো তুমি? শুষ্ক শাখা যাও যে চুমি, কাঁপাও থর থর, জীর্ণ পাতা বিদায় গাথা, গাহিছে মরমর। বুঝেছি তব এ অভিনব ছলনা ভরা খেলা, তুলিছ ধ্বনি কি আগমনী আজি যাবার বেলা। যৌবনের তুষার ডোরে রাখিয়াছিলে অষাঢ় করে, বাহির হতে বাঁধিলে ওরে কুয়াশা ঘন জালে, ভিতরে ওর ভাঙালে ঘোর নাচের তালে তালে। নৃত্যলীলা জড়ের শিলা করুক খান খান, মৃত্যু হতে অবাধ স্রোতে বহিয়া যাক প্রাণ। নৃত্য তব ছন্দে তারি, নিত্য ঢালে অমৃত বাড়ি, শঙ্খ কহে হুহুঙ্কারী, বাঁধন সে তো মায়া। যা কিছু ভয়, যা কিছু ক্ষয়, সে তো ছায়ার ছায়া। এসেছে শীত, গাহিতে গীত বসন্তেরই জয়, যুগের পরে যুগান্তরে মরণ করে লয়। তাণ্ডবের ঘূর্ণি ঝড়ে শীর্ণ যাহা ঝরিয়া পড়ে, প্রাণের জয় তোরণ গড়ে আনন্দের তানে। বসন্তের যাত্রা চলে অনন্তের পানে। বাঁধনে যারে বাঁধিতে নারে, বন্দি করি তারে, তোমার হাসি সমুচ্ছ্বাসী উঠিতে বারে বারে। অমর আলো হারাবে না যে, পালিছ তারে আধার মাঝে। নিশীথ নাচে ডমরু বাজে, অরুণদ্বার খোলে, জাগে মূরতি পুরনো জ্যোতি নব উষার কোলে। জাগুক মন, কাঁপুক বন, উড়ুক ঝরা পাতা, উঠুক জয় তোমারই জয়, তোমারই জয় গাথা। ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলে ও ফলে, নৃত্য লোল চরণ তলে মুক্তি পায় ধরা। ছন্দে মেতে যৌবনেতে রঙিয়ে ওঠে জরা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার।